জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলী। নরম দিল, খোশ মেজাজ, সর্বদা আল্লাহ ভীতু, কারো কোনো ক্ষতিকারী নয়, এমন ধৈর্যশীল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা দ্বারা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তরসমূহ হবে পাখির অন্তরের ন্যায়। মুসলিম কিতাবুল জান্নাহ ওয়া সিফাতু নাঈমিহা। জান্নাতে গরিব, মিসকিন, ফকির, পরমুখাপেক্ষী দুর্বল লোকদের সংখ্যাধিক্য। হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের গুণাবলীর কথা বলবো না? সাহাবাগণ বললেন, হ্যাঁ বলুন। তিনি বললেন, প্রত্যেক দুর্বল, লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূর্ণ করবেন। তারপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলবো না? তারা বলল, বলুন। তিনি বললেন, প্রত্যেক ঝগড়াকারী, দুশ্চরিত্র, অহংকারী ব্যক্তি। মুসলিম। নরম দিল, ভদ্র, খোশমেজাজ ও প্রত্যেক ভালো ব্যক্তি যাকে চিনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নরম অন্তর, ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে ওই সব লোক ব্যতীত যারা জান্নাতে যেতে চায় না। সাহাবাগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, কে জান্নাতে যেতে চায় না? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার নাফরমানি করবে সে জাহান্নামী। কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, বাব ইকরা বিসুনানি রাসূলিল্লাহ। আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সালাত, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে হাইবা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত 12 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। মুসলিম কিতাবু সালাতুল মুসাফির বাবুল ফদলু সুনানি রত্তিবা। আত্মীয় সম্পর্ক জান্নাতে প্রবেশ করবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমাকে এমন কোনো আমলের কথা বলেন যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার করবে না, সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যখন ওই লোক ফিরে যেতে লাগলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে যা করতে বলা হলো সে যদি এর উপর আমল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম কিতাবুল উমান বা বয়ানুল ঈমান আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ। চরিত্রবান, তাহাজ্জুদ গুজার, অধিক পরিমাণে নফল রোজা আদায়কারী ও অন্যকে খাদ্যদানকারী জান্নাতে প্রবেশ করবে। আরেকটা দান বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভিতর থেকে বাহিরে সবকিছু দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যাবে। এক বেদুইন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘর কার জন্য? তিনি বললেন, ওই ব্যক্তির জন্য যে ভালো কথা বলে, অন্যকে আহার করে, অধিক পরিমাণে নফল রোজা রাখে, আর যখন লোকেরা আরামে নির্ধারিত থাকে তখন উঠে সালাত আদায় করে। তিরমিজি আবওয়াবুল জান্নাহ বাব মাযা ফি সিফাতিল গুরাফিল জান্নাহ। জানেন পড়েন, বাদশাহ অপরের প্রতি অনুগ্রহকারী, অন্তর নরম, কারো নিকট কিছু চায় না, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ইয়াজ ইবনে হিমার মাজাসেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকারের জান্নাতে প্রবেশ করবে। ন্যায়পরায়ণ, বাদশাহ, সত্যবাদী, নেক আমলকারী, আর ওই ব্যক্তি যে প্রত্যেক আত্মীয়ের সাথে এবং প্রত্যেক মুসলমানের সাথে দয়া করে। ওই ব্যক্তি যে লজ্জাস্থানকে সংরক্ষণ করে এবং বিনা প্রয়োজনে কারো নিকট কিছু চায় না। মুসলিম কিতাবুল জান্নাহ ওয়া সিফাতু নাঈমিহা বাবু সিফাতু আহলিল জান্নাহ ওয়া ওয়ান-নার। আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনায় আনন্দ অনুভবকারী এবং ইসলামকে সন্তুষ্টির স্বীয় দিন হিসাবে বিশ্বাসকারীও জান্নাতে প্রবেশ করবে। আবু সাঈদ খুদরি বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বলে, আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, তার জন্য জান্নাত ওয়াজিব। আবু দাউদ আবওয়াবুল বিতর বাব ফিল ইস্তিগফার। 2 বা 2 এর অধিক কন্যাকে সুশিক্ষা দানকারী এবং বালেগা হওয়ার পর তাদের সুপাত্রে পাত্রস্থকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 জন কন্যা তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করলো, শেষ বিচার দিন পর্যন্ত আমি ও ওই ব্যক্তি একসাথে উপস্থিত হব। একথা বলে তিনি তার 2 আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে এভাবে। মুসলিম কিতাবুল বির ওয়াসিলা বাব ফজল ইহসান লিল বানাত। অজুর পরে 2 রাকাত নফল সালাত তাহিয়াতুল ওযু রীতিমতো আদায়কারীও জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তোমার এমন কি আমল আছে যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা রাখো? কেননা আজ রাতে আমি জান্নাতে তোমার সামনে আমার সামনে তোমার চলার শব্দ পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, আমি এর চেয়ে অধিক কোনো আমল তো দেখছি না যে দিনে বা রাতে যখনই আমি ওযু করি তখন যতটুকু আল্লাহ তৌফিক দেন ততটুকু নফল সালাত আমি আদায় করি। বুখারী, মুসলিম, মুহতাসার সহিহ মুসলিম লি আলবানী। যেহেতু সালাতি ও স্বামীর অনুগত স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সেও লজ্জাস্থান সংরক্ষণ করে, সেও স্বামীর অনুগত থাকে, শেষ বিচারের দিন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তুমি সেটা দিয়ে প্রবেশ করো। ইবনে হিব্বান সহিহ আল জামি ওয়াস-সগীর লিজদে আচ্ছা। আম্বিয়া, শহীদ ও ঈমানদারদের নবজাতক শিশু, মৃত্যুবরণকারী এবং জীবন্ত উপস্থিত সন্তান অন্ধকার যুগে যা করা হতো জান্নাতে প্রবেশ করবে। হাসনা ইবনে মুয়াবিয়া থেকে বর্ণিত, তিনি বলেন,
আমাকে আমার চাচা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, কোন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, জান্নাতি, আ নবীরা জান্নাতি, শহীদরা জান্নাতি, মৃত্যুবরণকারী নবজাতক শিশু জান্নাতি, জীবন্ত পতিত শিশু জান্নাতি। আবু দাউদ কিতাবুল জিহাদ বাব ফিল ফাদলিশ শুহাদা। আল্লাহর রাস্তায় জিহাদকারী জান্নাতে প্রবেশ করবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে সংগ্রাম করেছে ততক্ষণ কোনো উটের দুধ দহন করতে সময় লাগে, তার জন্য জান্নাত ওয়াজিব। তার মানে উটের দুধ দহন করতে যে সময় লাগে সেই পর্যন্ত যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব। তিরমিজি আবওয়াবুল ফজলুল জিহাদ বাবা মাজা ফি মুজাহিদ ওয়াল মুকাতিব। মুত্তাকি এবং চরিত্রবান জান্নাতে যাবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, কোন আমলের কারণে সর্বাধিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, তাকওয়া এবং উত্তম চরিত্র। তিরমিজি কিতাবুল বির ওয়াসসিলা বা মাজা ফি হুসনুল খুলুক। ইয়াতীমের লালন পালনকারী জান্নাতি হবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতীমের লালন পালনকারী, চাই ইয়াতীম তার আত্মীয় হোক অথবা অনাত্মীয়, ও আমি জান্নাতে এ দু আঙ্গুলের ন্যায়। এ বলে তার দু আঙ্গুলকে একত্রিত করে দেখালেন যে এভাবে একসাথে থাকবো। ইমাম মালিক শাহাদত এবং মধ্যাঙ্গুলের প্রতি ইশারা করে দেখিয়েছেন। আচ্ছা, মুসলিম কিতাবুজ জুহুদ বাব ফজলুল ইহসান ইলা আল আরমিলা ওয়াল মিসকিন ওয়াল ইয়াতীম। তার হজ কবুল হয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওমরা থেকে অপর ওমরার মাঝে যে পাপ করা হয়, পরবর্তী ওমরা তার জন্য কাফারা, আর কবুল হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত। মসজিদ নির্মাণকারী জান্নাতে প্রবেশ করবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। লজ্জাস্থান ও জিহ্বা সংরক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার দাড়ি ও গোঁফের মধ্যবর্তী স্থান, মুখ ও উভয় পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান সংরক্ষণে জিম্মা গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতে জিম্মা গ্রহণ করব। বুখারী কিতাবুল রিকাক বাবু হিফজুল লিসান। প্রতিবেশীর প্রতি উত্তম আচরণকারী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, অমুক নারী দিনের রোজা রাখে, রাতে তাহাজ্জুদ সালাত পড়ে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। অথবা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, অন্য এক নারী শুধু ফরজ সালাত আদায় করে আর পনিরের এক টুকরা করে তা দান করে, কিন্তু তার প্রতিবেশীকে কোনো কষ্ট দেয় না। তিনি বললেন, সে জান্নাতি। আল্লাহর 99 নাম মুখস্থকারী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর 99টি নাম আছে, যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে। বুখারী মুসলিম আল্লাহু আল মারজান, দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1714। কোরআনের হেফাজতকারী জান্নাতে যাবে। আবু সাঈদ খুদরি বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআন সংরক্ষণকারী যখন জান্নাতে যাবে তখন তাকে বলা হবে, কোরআন পাঠ করতে থাকো এবং এক এক স্তর করে আরোহণ করতে থাকো। তখন সে প্রত্যেক আয়াত পাঠের মাধ্যমে এক এক স্তর আরোহণ করবে, এমনকি তার সংরক্ষিত মুখস্থকৃত সর্বশেষ আয়াত পাঠ করে সে তার নির্দিষ্ট স্থানে আরোহণ করবে এবং সেটাই তার ঠিকানা হবে। ইবনে মাজাহ কিতাবুল আদব আবওয়াবুজ যিকর বাবু সওয়াবুল কোরআন। বেশি বেশি সালাম বিনিময়কারী জান্নাতে প্রবেশ করবে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানবমণ্ডলী, সালাম বিনিময় করো, মানুষকে আহার করো, যখন মানুষ ঘুমন্ত থাকে তখন সালাত আদায় করো, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি আবওয়াবুল সিফাতুল কিয়ামা। রোগী দেখাশোনাকারী জান্নাতে প্রবেশ করবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোগীর দেখাশোনাকারী যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দিনের জ্ঞান অন্বেষণকারী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জনের জন্য পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম কিতাবুজ যিকর ওয়াদ দুআ বাবু ফজলুল ইস্তিমা আলা তিলাওয়াতিল কোরআন। সকাল সন্ধ্যা সাইদুল ইস্তিগফারকারী জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, সাদাদ ইবনে আওস বর্ণিত, তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, সাইদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, হে আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো আর আমি হচ্ছে তোমার বান্দা। আমি আমার সাধ্যমতো তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ। আমি আমার কৃতকর্মের অনিশ্চয়তা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি আর আমি আমার গুনাহসমূহ স্বীকার করছি। অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি ব্যতীত গুনাহ মাফকারী আর কেউ নেই। যে ব্যক্তি একিন সহ এই দোয়া দিনের বেলায় পাঠ করে আর সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করে সে জান্নাতি। আর যে রাতের বেলায় একিন সহ এই দোয়া পাঠ করে সে সকাল হওয়ার পূর্বে মৃত্যুকে সেও জান্নাতি। বুখারী মুখতাসার সহিহ বুখারী জুবাইদি হাদিস নাম্বার 2070। যার চোখ অন্ধ হয়ে যায় আর সে তার ধৈর্য ধারণ করে সে জান্নাতে প্রবেশ করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহ বলেন, আমি যখন আমার কোনো প্রিয় বান্দাকে তার প্রিয় অঙ্গ চোখ দ্বারা পরীক্ষা করি আর সে তাদের ধৈর্য ধারণ করে, তখন এর বিনিময়ে তাকে জান্নাত দান করি। বুখারী কিতাবুল মারাজ বাব ফজদু মান যাহাবা বাসারুহু। পিতামাতা সেবাকারী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন,
তিনি বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধুলণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধুলণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধুলণ্ঠিত হোক, যে তার পিতামাতাকে অথবা তাদের কোনো একজনকে উভয়কে বৃদ্ধ বয়সে পেলে অথচ তাদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারল না। মুসলিম কিতাবুল বীর ওয়াসিলা, বাব তাকদিম বিররুল ওয়ালিদাইন আলা তাওয়াস বিসিলা। মুসলমানদের কোনো কষ্টদায়ক বস্তু দূরকারী জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি গাছ মুসলমানদেরকে কষ্ট দিতেছিল, তখন এক ব্যক্তি এসে তা কেটে দিল, এর বিনিময়ে সে জান্নাত লাভ করলো। মুসলিম কিতাবু বিল ওয়াসিলা বাবু ফজলি। আচ্ছা, রোগে ধৈর্যধারণকারী জান্নাতে প্রবেশ করবে। আতা ইবনে রাবার বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাস আনহু আমাকে বলেছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি রমণী দেখাবো না? আমি বললাম, কেন নয়? তিনি এক মহিলার প্রতি ইঙ্গিত করে বললেন, গতকাল যে মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল যে আমি মির্গি রোগী আর এ রোগে আক্রান্ত হলে আমার সদর খুলে যায়, তাই আপনি কি আমার জন্য আল্লাহর নিকট দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করেন? তিনি বললেন, তুমি যদি চাও তাহলে ধারণ করো, আর এর বিনিময়ে আল্লাহ তোমাকে সুস্থ করবে, আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করি, তুমি তোমাকে সুস্থ করে দিবেন। তখন ওই নারী বলল, আমি ধৈর্য ধারণ করব, কিন্তু সাথে এ আবেদনও করছি, এ রোগে আক্রান্ত হলে আমার সতর খুলে যায়, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমার সতর না খুলে। রাসূল সাল্লাল্লাহু তার জন্য দোয়া করলেন। নবী সিদ্দিক শহীদ, মৃত্যুবরণকারী নবজাত শিশু আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎকারী জান্নাতে প্রবেশ করবে, এবং স্বীয় স্বামীর ভক্ত, অধিক সন্তান জন্মদানে কষ্ট সহ্যকারী এবং স্বামীর নির্যাতনে ধৈর্য ধারণকারী ও জান্নাতে প্রবেশ করবে। কাব বিন আজরা দেলান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি জান্নাতি পুরুষদের কথা তোমাদেরকে বলবো না? নবী, শহীদ, সিদ্দিক, মৃত্যুবরণকারী নবজাতক শিশু দূর থেকে স্বীয় মুসলিম ভাইকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেখতে আসে, এমন ব্যক্তি জান্নাতি। তিনি আরও বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতি মহিলাদের ব্যাপারে অবগত করাবো না? স্বীয় স্বামী ভক্ত, অধিক সন্তান প্রসবে ধৈর্য ধারণকারী, ওই সতী নারী যে স্বামীর অত্যাচারে ধৈর্য ধারণ করে বলে যে আমার হাত তোমার হাতে, আমি ততক্ষণ পর্যন্ত রাগ করবো না যতক্ষণ না তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। তাবারানী আল জামেস সগীর লি আলবানী। শরীয়তে হালালকৃত বিষয়গুলোকে হালাল এবং হারাম বিষয়গুলোকে হারাম বলে জানায়, এবং তদনুযায়ী আমল করাকেও কোহারিও জান্নাতে যাবে। জাবের মনে তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ফরজ সালাত আদায় করি, রমজানের রোজা রাখি, শরীয়তে হালালকৃত বিষয়গুলোকে হালাল বলে জানি এবং যাতে হারামকৃত বিষয়গুলোকে হারাম বলে জানি, এবং এর চেয়ে অধিক আর কিছু না থাকে, তাহলে আমি কি জান্নাত পাবো? তিনি বললেন, হ্যাঁ। মুসলিম কিতাবুল ঈমান বাবুল বায়ান আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ। দুজন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার মৃত্যুতে ধৈর্যধারণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলাকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে যার দুটি সন্তান মৃত্যুবরণ করে আর সে তাদের সওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করে সে জান্নাতি হয়। তোমাদের মধ্যে যার দুটি সন্তান মৃত্যুবরণ করে আর সে তাতে সওয়াবের আশা নিয়ে ধৈর্য ধারণ করে সে জান্নাতি হয়। তাদের মধ্যে এক নারী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, যদি দুজন মৃত্যুবরণ করে? তাহলে তিনি বললেন, দুজন মৃত্যুবরণ করলো। মুসলিম কিতাবুল বিররি ওয়াসিলা বাব ফজলু মান ইয়ামুতু লাহু ওয়ালাদ।